অপু বিশ্বাসের অনেকক্ষণ এবং কথা হওয়ার পরে আপনি মানে আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা কেটে গেছে, এটা আমাদের দর্শকদেরকে একটু বলবেন কি আসলে যে আপনাদের টেলিভিশন ভুল বোঝাবুঝি আমার কখনোই ছিল না। ভুল বোঝাবুঝির যে বিষয়টা কথা হয়েছে, আমরা এরকমও শুনেছি যে আপনি যেমন অপু বিশ্বাসের কোটটা শুনেন যে সাকিবকে তো আমি চিনি, সে যেমন পর্দার হিরো তেমনি সে আমার জীবনের হিরো, আমি জানতাম সাকিব ফিরবেই, মানে আমরা ধারণা করছি যে সাকিব খান অপু বিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন। এটা আসলে অপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা, এটা অপুর কথা হতে পারে না, বিকজ অপু এত সুন্দর কথা বলতে পারে না। আর সেই বিষয়টা, যে বিষয়টা হয়েছে যে দেখেন ফিরবে কথাটা কি, আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না, আপনি সেখানেই দেখবেন, ইন্টারভিউতে দেখবেন, সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আগেও এসেছিল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে, সে এসে আমাকে টাকা দিয়ে গেছে 10 লাখ টাকা 12 লাখ টাকা, পশুর ছেড়ে ছেড়ে এসে ছেলেকে আদর করলো, তারপর অনেক টাকা দিয়ে গেল, এক্স্যাক্টলি অনেক টাকা দিয়ে গেল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে গেল, সে সাথে কিন্তু অপুও ছিল, ঘুরতে গেছে। সো আমি তো এমন না যে আমি ছিলাম না, আমি তো ছিলাম প্রেজেন্ট। আচ্ছা, বাট আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ তাকে, আমি রেসপেক্ট করি, অসম্ভব রেসপেক্ট। আমার সে কি আপনার ওয়াইফ? অফ কোর্স আমার ওয়াইফ, অফ কোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না। এক্স ওয়াইফ এখন ওয়াইফ? না, আমার ওয়াইফ এখনো আছে, ওয়াইফ। ওকে, আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি বলতে অপু হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলে, সেটা হচ্ছে এত কাছের মানুষকে দিয়ে ফেলবে এবং তার মানে এমন একটা বিষয় নিয়ে ফেলে দিল যে একটা মাত্র সিনেমা। অ্যাজ এ ফাদার আমার তো, আমি দেখতে চাই যে আমার ছেলে বড় হয়ে দেখুক যে ইয়েস তার ফাদার বিরাট সুপারস্টার। আর স্বীকৃতির যে বিষয়টা বলছে, যেখানে দুই ফ্যামিলি জানছে, দুই ফ্যামিলির আত্মীয় স্বজন জানছে, সেখানে স্বীকৃতির বিষয়টা কি আছে? অ্যাজ এ স্টার তো অনেক কিছু হাইট করে যেতে হয়, আর যে হাইটের বিষয়টা যেটা ছিল, যে লুকানোর যে বিষয়টা ছিল, সেটা তো অপুর জন্যই। সে সবসময় চেয়েছে সিনেমা করতে, আর তাকে সিনেমা করতে হলে তো তাকে ওভাবেই তো বিষয়টা, তার ক্যারিয়ার যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে একজন সন্তানের মা এরকম তো আমার সাথে জুটি বেঁধে তার কাজ করতে পারবে না। সেই ছবিটি কোরবানি ঈদের জন্য হবে, কোরবানি ঈদের সময় সেটা একটা প্ল্যান করা হচ্ছিল যে কোরবানি ঈদের সময় তার কামব্যাক করা হবে, বিকজ তার ফিজিক্যাল ফিটনেসই তো এখন নেই। আর সে এখন কাজের কথা কিভাবে ভাবে? এতটুকু একটা বাচ্চা রেখে সে আউটডোরে গিয়ে থাকবে 20 দিন 25 দিন। আমি মাঝখানে একটা শো করতে যাওয়ার কথা আমেরিকায়, এখন যাব হয়তো নেক্সট মান্থে। সেটা আসলে অপু বিশ্বাসই ভালো জানে। অপু বিশ্বাস আসলে হয়তো বা চাইছে যে সে ফ্রিডমলি কাজ করতে, বিকজ আমি যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, যে সে চায় যে আবার অভিনয়ে রেগুলার হতে। আচ্ছা, এইটা সে আসলে অ্যাক্টিং করতে চায় না, মানে সে আসলে সংসারে ফিরতে চায় না, সে আবারও অ্যাক্টিং এ ফিরতে চায়। সেটা হয়তো তার ইনফ্যাক্ট তার একটা কথা কিন্তু সে একটা নিউজে দেখলাম, শুনে আমার খারাপ লেগেছে, যে সে মানে ভাত রান্না করার জন্য আসেনি, হিরোইন হওয়ার জন্য এসেছে। সেটা হতেই পারে, যেভাবেই বলেছে, কিন্তু এই ধরনের কথা আসলে একটা মায়ের কাছ থেকে আশা করা যায় না। কিন্তু শাকিব খান, এইটা কি ঠিক যে আপনার সাথে অভিনয় করার জন্য অপু বিশ্বাসকে অন্য নায়কের ছবি ফিরিয়ে দিতে হয়েছে? ব্যাপারটা কি এরকম?